দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি ভালো আছি। আপনারা অসংখ্য লোক কমেন্টস করছেন যে প্রেগনেন্ট অবস্থায় সহবাস করা যাবে কিনা। আসলে একজন স্ত্রী যখন গর্ভধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমস্যা ফেস করতে হয়, যেটা স্বাভাবিকভাবে একজন পুরুষের প্রাথমিকভাবে বোঝা সম্ভব না। যখন বাচ্চা কনসেপ্ট করে এরপরে সেই স্ত্রীর অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে হয়। তার মধ্যে সর্বপ্রথম যেটা আসলে সহবাস করা। আর প্রথম বাচ্চা হলে তো আরো প্রথম যদি স্ত্রী প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে আরো বেশি ঝুঁকি থাকে সাধারণত। প্রথম দিক দিয়ে আপনার যে বিষয়গুলো মানতে হবে সেটা হলো আপনার সহবাসটা লিমিট করতে হবে, অর্থাৎ কম করতে হবে। কারণ প্রথম 3 মাস যে প্রেগনেন্ট স্ত্রীর একটু ঝুঁকি থাকে বেশি। প্রথম 3 মাস আপনার যতদূর সম্ভব কম সহবাস করাতে হবে এবং বেশি প্রেসার ক্রিয়েট করা যাবে না, স্বাভাবিকভাবেই করবেন, তাও না করে পারলে বেশি ভালো। আর আপনার পরবর্তী স্টেপের মাঝে যে বয়সগুলো সাধারণত 10 মাস প্লাস যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, সেক্ষেত্রে 8 মাস পরবর্তী সময়টায় সহবাস না করাটা বেটার। আর এই পাশাপাশি সার্বক্ষণিক স্ত্রীর পরিচর্যায় রাখা উচিত। দেখুন আপনার স্ত্রী কখন বমি হচ্ছে, কখন খাবার খাচ্ছে না, কখন কি লাগবে, একটু হাঁটাচলা করতে হবে, কিংবা পানি জমে যাচ্ছে কিনা, অনেকগুলো বিষয় আপনার মেনটেন করে চলতে হবে যখন আপনার স্ত্রী গর্ভধারণ করবে। তবে আপনার প্রেগনেন্ট অবস্থায় সহবাস করা যাবে যে সময়গুলো বললাম, এই সময়গুলো ব্যতীত। আশা করি আপনারা সকলে উত্তরটি পেয়েছেন। সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি।